আপনি কার লাশ নিতে আসছেন? আমার মার লাশ নিতে আসছি। আপনার আম্মা কি কুয়েতে থাকতেন? হ্যাঁ, কবে কিভাবে মারা গেলেন উনি? উনি ঈদের দিন মারা গেছে, রোজার ঈদের দিন। রোজার ঈদের দিন মারা গেছে। আজকে লাশ আসবে এটা কবে জানলেন? আজকে আমাদের জানাইছি। আজকেই জানাইছে। উনি কি করতেন, কত বছর ধরে থাকতেন সেখানে? উনি 35 বছর ধরে রয়েছে। উনি বাসা বাড়িতে কাজ করতেন। অসুস্থ ছিলেন মারা যাওয়ার আগে? না, অসুস্থ ছিলেন না, হঠাৎ করে স্ট্রোক করছেন। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন। লাশ কি বের হয়ে আসছে না এখনো আসেনি? না, এখনো বের হয়ে আসে নাই। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হয়েছে গঙ্গারামপুর, মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আপনারা কয় ভাই বোন? আমরা খালি 3 বোন। আপনি কার মরদেহ নিতে আসছেন, কার লাশ নিতে আসছেন? আমার হাজবেন্ডের উনি কোথায় থাকতো? কুয়েতে থাকতো। কবে মারা গেছে উনি? ফেব্রুয়ারির 24 তারিখে কিভাবে মারা গেছিলেন উনি? স্ট্রোক করছিল। স্ট্রোক করে মারা গেছেন। জি। কত বছর ধরে থাকতেন এখানে? পর 1 বছর। 1 বছর। এক বছর আগে গেছে। জি স্ট্রোক করে মারা গেছে। জি। লাশ আসবে আজকে কখন শুনলেন? আজকে শুনছি 5টা দিকে আসার কথা। এখনো আসে নাই? আসছে এখন। লাশ নিজে পাইছেন? হ্যাঁ, পাইছি। এখানে যে সরকার যে বিভিন্ন সহায়তা করে এগুলো পাইছেন? 35,000 টাকা। এখনো হাতে পাইনি, তবে জি, আপনার কয় সন্তান? সন্তান নাই। হাজবেন্ডের কি নাম ওনার? নবী হোসেন কখন মারা গেছে? মারা গেছে, মনে করেন মালয়েশিয়া 5 রোজার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে 23 তারিখে, আর 21 রোজার মধ্যে মারা গেছে হসপিটাল অ্যাক্সিডেন্ট হয়ে। লাশ বাইরে হয়েছে? পাইছেন? না না, 8:45 লাশ এই এয়ারপোর্ট আইব। এখনো পান নাই? না না না, আপনার কয় সন্তান? এই যে আমার 3টা সন্তান, একটা ছেলে 2টা মেয়ে। কয়দিন আগে মারা গেল বললেন? 21 রোজার মধ্যে মারা গেছে, 11 তারিখে রোজার মধ্যে। কয় বছর ধরে থাকতেন উনি এখানে? 10 বছর মতন হইব।